Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shumon Kobir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on transformation of sentence. Dear students, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখব যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হয়। রুল 1, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি দো দ্বারা শুরু হয় এবং এটিতে টু বি ভার্ব থাকে তাহলে কিভাবে সেই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করতে হয় আমরা স্ট্রাকচারটা দেখে নেই। স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা লিখব ইন স্পাইট অফ, in spite of, তারপর সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, সাবজেক্ট এর পসেসিভ ফর্ম প্লাস টু বি ভার্ব অর্থাৎ টু বি am, is, are, was, were এর পরিবর্তে being প্লাস সেন্টেন্স এর বাকি অংশ, এর বাকি অংশ। অর্থাৎ যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ডু থাকে এবং ডু দ্বারা শুরু হয় এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে টু বি ভার্ব থাকে অর্থাৎ am, is, are, was, were এগুলো যদি থাকে তাহলে স্ট্রাকচারটি হবে, প্রথমে আমরা লিখব ইন স্পাইট অফ, তারপর সাবজেক্ট এর পসেসিভ ফর্ম, তারপর টু বি ভার্ব অর্থাৎ am, is, are, was, were এর পরিবর্তে আমরা লিখব being, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। যেমন একটি উদাহরণ দিচ্ছি, though he was weak, though he was weak, he went to school, he went to school. Dear students, এই বাক্যটি অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সটি দো দ্বারা শুরু হয়েছে এবং এখানে টু বি ভার্ব রয়েছে, ওয়াজ রয়েছে। though he was weak, যদিও সে দুর্বল ছিল, he went to school, সে স্কুলে গেল। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে do এর পরিবর্তে কি লিখব? in spite of, in spite of লিখলাম। তো তারপরে কথা ছিল যে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে he এর পসেসিভ ফর্ম হলো his, তাহলে in spite of his লিখলাম। তারপর was এর পরিবর্তে আমরা লিখব being, তাহলে in spite of his being weak, কমা তারপরে বাকি অংশ হলো he went to school. Dear students, তাহলে আমরা এই নিয়মটাতে শিখলাম যে যদি দো দ্বারা শুরু হয় এবং am, is, are, was, were অর্থাৎ এরকম টু বি ভার্ব থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পল হিসেবে রূপান্তর করব। আরেকটি নিয়ম হলো, অর্থাৎ দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিতে যদি টু বি ভার্ব না থেকে হ্যাভ টু ভার্ব থাকে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব? তাহলে সবই আগের মতোই, শুধু হ্যাভ, হ্যাজ, হ্যাড এর জায়গায় হবে হ্যাভিং। যেমন একটু স্ট্রাকচারটি হলো in spite of, আগের মতো in spite of, তারপরে have, has, had এর পরিবর্তে
হ্যাভিং বসে, হ্যাভিং প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ, প্রদত্ত সেন্টেন্স এর বাকি অংশ। তাহলে একটা एग्जांपल দিচ্ছি, though the man has much riches, he wants more. Dear students, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্স সেন্টেন্সটি দু দ্বারা শুরু হয়েছে এবং এখানে হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ এক থেকে হ্যাজ রয়েছে। তাহলে আমরা দু এর পরিবর্তে লিখব ইন স্পাইট অফ। তাহলে ইন স্পাইট অফ দি ম্যান মানে হলো হি, হি এর পজিটিভ হলো হিজ, তাহলে ইন স্পাইট অফ হিজ, আর হ্যাজ এর পরিবর্তে লিখব হ্যাভিং। In spite of his having much riches, he wants more. Dear students, তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে দুযুক্ত বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা এটাকে এভাবে পরিবর্তন করে সিম্পল করব। যদি দুযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব একটু দেখে নিই। অর্থাৎ যদি মূল ভার্ব থাকে, দুটি বাক্যেই যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে করব? though he read more, he failed in the exam. Dear students, আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি যে দু দ্বারা শুরু হয়েছে এবং এটা মূল ভার্ব রয়েছে এখানে। তো যদি এরকম মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আগের মতো আমরা দু এর পরিবর্তে যথারীতি লিখব ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, হি এর পজিটিভ হলো হিজ, রিড এর সাথে আইএনজি যোগ করলে হয় রিডিং। ইন স্পাইট অফ হিজ রিডিং মোর, হি failed in the exam. অর্থাৎ দুযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে মূল ভার্ব থাকলে তাহলে আমরা সেই মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করে দিব। তাহলে ইন স্পাইট অফ হিজ রিডিং মোর, হি ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে আমরা আরেকটি নিয়মে চলে যাই। কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে আমরা কিভাবে করব এই নিয়মের মধ্যে আমরা সেটা জানব। ডিয়ার স্টুডেন্টস, যদি কমপ্লেক্স সেন্টেন্সটি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে, রিলেটিভ প্রোনাউন দ্যাট মিন্স হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার এই কথাগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে করব? এই স্ট্রাকচারটি হলো এরকম, যদি সাবজেক্টের পর রিলেটিভ প্রোনাউন থাকে এবং মূল ভার্ব যুক্ত হয় তাহলে আমরা কিভাবে করব? এই স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট তারপরে রিলেটিভ প্রোনাউনটি উঠে যায়, রিলেটিভ প্রোনাউনটি উঠে যায়, তারপর মূল ভার্বের সাথে আইএনজি বা প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমাদের এইভাবে মনে রাখতে হবে, যদি কমপ্লেক্স সেন্টেন্সটিতে
রিলেটিভ প্রোনাউন থাকে এবং রিলেটিভ প্রোনাউনের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য পিপল who live in the city can enjoy many facilities. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে এবং রিলেটিভ প্রোনাউনের পরে একটি মূল ভার্ব রয়েছে। তো এরকম রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে আমরা করব কিভাবে, যে দ্য পিপল, রিলেটিভ প্রোনাউনটা বাদ হয়ে যাবে, তো মূল ভার্ব হলো এখানে লিভ, তাহলে দ্য পিপল লিভিং in the city can enjoy many facilities. Dear students, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের পরে সাহায্য যদি মূল ভার্ব থাকে তাহলে এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সিম্পলে পরিণত করব। ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা শুরু হয় এবং এই ইফ দ্বারা হাবোধক শর্ত বোঝায় তাহলে আমরা কিভাবে এটাকে সিম্পলে পরিণত করব আমরা জেনে নেই। তাহলে ইফ দ্বারা শুরু হলে এবং হাবোধক শর্ত বোঝালে এবং হাবোধক শর্ত বোঝায়, যদি এরকম হয় তাহলে এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করতে হলে আমাদের স্ট্রাকচারটি হলো, প্রথমে আমরা বাই লিখব, বাই প্লাস জিরান্ডস, দ্যাটের বাকি অংশ, অর্থাৎ if you work hard you will shine in life. You will shine in life. Dear students, আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটি ইফ দ্বারা শুরু হয়েছে এবং এটা একটা হাবোধক শর্ত বুঝিয়েছে, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নতি করবে। তাহলে যেহেতু এটা হাবোধক শর্ত বুঝিয়েছে তাহলে আমরা প্রথমে বাই লিখব। কি লিখব? বাই লিখলাম, বাই, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি লিখব, বাই ওয়ার্কিং হার্ড কমা তারপরে যা আছে তাই, ইউ উইল শাইন ইন লাইফ। আমরা আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি এর উপর। If you read attentively, you will get A+। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ দ্বারা শুরু হয়েছে এবং এখানে রিড অ্যাটেন্টিভলি, ইউ রিড অ্যাটেন্টিভলি একটা এখানে শর্ত বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখব? বাই। তাহলে বাই রিডিং অ্যাটেন্টিভলি কমা
you will get a plus. ডিয়ার স্টুডেন্টস, তো শর্ত তো দুই ধরনের হতে পারে, এটা সব ভাবোধক শর্ত হতে পারে, আবার নাবোধক শর্ত হতে পারে। যদি ইফ দ্বারা বাক্যটি শুরু হয় এবং নাবোধক শর্ত বোঝায়, তাহলে আমরা কিভাবে করব এখন এটা আমরা জানব। যদি নাবোধক শর্ত বোঝায় তাহলে আমরা প্রথমে লিখব উইদাউট, উইদাউট প্লাস জিরান্ড। যেমন if you do not work hard, if you do not work hard, you will not prosper in life. In life. Dear students, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে if you do not দ্বারা নাবোধক শর্ত বুঝিয়েছে। তো যেহেতু নাবোধক শর্ত বুঝিয়েছে তাহলে আমরা উইদাউট দ্বারা শুরু করব। তাহলে আমরা লিখব উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট working hard, comma, you will not prosper in life. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে if you do not work hard you will not prosper in life, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি উন্নতি করবে না। তাই নাবোধক শর্ত, তো যেহেতু নাবোধক শর্ত তাহলে আমরা করলাম without working hard, comma, you will not prosper in life. আমরা আরেকটি নিয়ম শিখব। আসলে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে অনেকগুলো নিয়ম রয়েছে, তোমরা যখন চর্চা করবে তখন এই নিয়মগুলো পাবে, পর্যায়ক্রমে পাবে। যদি কোনো সেন্টেন্সের মাঝখানে সো দ্যাট থাকে, অর্থাৎ সো দ্যাট দ্বারা মূলত উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্যের পূর্বে সো দ্যাট বসে, তো সেই কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে আমরা সিম্পল করার সময় কিভাবে সেটা পরিবর্তন করি আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো দ্যাট যুক্ত হলে we eat food so that we can live. Dear students, এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি so that দ্বারা যুক্ত হয়েছে মাঝখানে। we eat food, আমরা খাবার খাই, so that যাতে we can live, অর্থাৎ এখানে আমাদের বেঁচে থাকাটা হলো মূল উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্যের পূর্বে so that বসেছে। তো এরকম যদি হয় কোনো সেন্টেন্সের মাঝখানে so that থাকে তাহলে আমরা সিম্পল করার সময় সেই so that থেকে শুরু করে একদম সাহায্যকারী ভার্ব পর্যন্ত বাদ দিয়ে দিব। অর্থাৎ we eat food so that we can, এতটুকু বাদ দিয়ে আমরা কি লিখব, to লিখব। যেমন we eat food to live, we eat food, আমরা খাবার খাই to live, বেঁচে থাকার জন্য। তাহলে এর আরেকটা উদাহরণ দিচ্ছি। we take physical exercise so that we can keep fit. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিতে বলা হয়েছে we take physical exercise, আমরা শারীরিক ব্যায়াম করি so that যাতে আমরা সুস্থ থাকতে পারি, we can keep fit। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে so that থেকে শুরু করে can পর্যন্ত আমরা সিম্পল করার সময় so that থেকে শুরু করে একদম সাহায্যকারী ভার্ব অর্থাৎ মূল ভার্বের পূর্ব পর্যন্ত বাদ দিয়ে দিব, অর্থাৎ এই এতটুকু বাদ দিয়ে আমরা এখানে to লিখব। তাহলে we take physical
এক্সারসাইজ টু কিপ ফিট। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমাদের যে কয়েকটা নিয়ম দেখালাম, অর্থাৎ ডু এর একটা নিয়ম ছিল, তারপর রিলেটিভ প্রোনাউনের একটা নিয়ম ছিল, তারপরে কন্ডিশনের দুইটা নিয়ম ছিল, এবং সো দ্যাটের একটা নিয়ম তোমাদের দেখালাম। অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি এই কথাগুলো থাকে, তাহলে আমি তোমাদের যে নিয়মগুলো দেখালাম এই নিয়ম অনুযায়ী তোমরা করবে, এবং এরকম বাক্য তোমরা নিজেরা বাসায় চর্চা করবে। অর্থাৎ এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে তোমরা পরিণত করবে বাসায়। তাহলে আমার মনে হয় যে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে তোমরা সিম্পলে পরিণত করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে।